আমরা ফিরে যাই আবার। হ্যাঁ, আমরা শীতলক্ষার পাড়ে ঘুরতে আসছি। খুব মনোরম একটা পরিবেশ, শান্ত বিকেল, কিন্তু শীতলক্ষার দুর্গন্ধময় পানির জন্য দেখতে পারতেছি না আমরা। শীতলক্ষার পাড় বিনোদনের অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। খুব সুন্দর একটা পরিবেশ। পাশে ওরিয়ন ফার্মা পার্ক, নদীর অপর প্রান্তে রূপায়ণ পোর্ট, পাশে আছে সরকারি ডগ ইয়ার্ড। নদীতে নেই কোনো যানজট, নেই কোনো শব্দ, নেই কোনো জাহাজ। যানজট মুক্ত নদী এই মুহূর্তে। ঈদের ছুটিতে ওরিয়ন ফার্মা, ওরিয়ন একটি বিখ্যাত ওষুধ কোম্পানি। মেঘমুক্ত আকাশ, খোলা পরিবেশ, দুর্ঘাট। এই আদমজী ইপিজেড একসময় এশিয়ার বৃহত্তম জুট মিল ছিল, বর্তমানে এটা ইপিজেডে রূপান্তর করা হয়েছে। এই যে পাশে আমাদের বাড়ি, 360 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের পাশেই। ওই আমাদের স্কুল, এই হরিপুর 360 মেগাওয়াট, পাশেই পার্টেক্স ফার্নিচার লিমিটেড। এই জায়গাটাতে একসময় আমি খুবই আসতাম। 6 নম্বর যেটি ছিল আদমজী জুট মিলের। যদিও এই প্রকল্পের কাজ এখনো শেষ নেই, কাজ বন্ধ আছে। 5ই আগস্টের পর থেকে উন্নয়ন থেমে গেছে, সংস্কার চলছে। খুব সুন্দর সংস্কার হচ্ছে। এই স্টার জেন্টস লিমিটেড, এটা একটা চাইনিজ কোম্পানি। আদমজী ইপিজেড অবস্থিত। আমরা সাদিক হেঁটে হেঁটে যাচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অন্ধকারাচ্ছন্ন, নির্বিড়ি। এই মুহূর্তে তেমন কোনো পর্যটক নেই। রাস্তার ডান্ডি বলা হয় আমাদের নারায়ণগঞ্জকে। চারদিকে ইন্ডাস্ট্রি, শিল্প কারখানা। লক্ষ লোকের কর্মসংস্থান এই নারায়ণগঞ্জে। হাজার হাজার মিল ফ্যাক্টরি অবস্থিত। ম্যানচেস্টার অফ বাংলাদেশ বলা হয় নারায়ণগঞ্জকে। এমন কোনো জেলার লোক নেই যে বাংলাদেশে নাই, নারায়ণগঞ্জে নাই। আমি যে জায়গাটাতে অবস্থান করছি, এটা এক সময় ছিল 6 নম্বর যেটি আদমজী জুট মিল থাকা অবস্থায়। এখানে আমি অনেক দৌড়াদৌড়ি করছি, স্টুডেন্ট লাইফে হাঁটাহাঁটি করছি ক্লাসমেটদের সাথে। প্রতিদিন এখানে শত শত জাহাজ, পাটের ট্রলার এসে ভিড় করতো। বর্তমানে সেই ভিড় আর নেই।